সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের যত্নে মশলার ব্যবহার, বিশেষ করে রসুন সহ অন্যান্য মশলাপাতির ব্যবহার, এগুলো কতটা ভালো বা কতটা খারাপ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি যে শর্টকাটে অল্প উপকরণ দিয়ে কিভাবে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করা যায় সেটার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে জানাবো রসুন সহ অন্যান্য মশলাপাতিগুলো আপনি যখন স্কিনে ইউজ করার কথা ভাববেন বা শুনবেন, তখন তার আগে জেনে রাখবেন যে এটার ভালো এবং খারাপ দিক সম্পর্কে। দেখুন, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে ত্বকের যত্নে মশলার ব্যবহার সম্পর্কে, বিশেষ করে লবণের ব্যবহার, রসুনের ব্যবহার, জয়ফল গুঁড়ো, দারুচিনি গুঁড়ো ইত্যাদি মশলার ব্যবহার আপনারা শুনে থাকবেন। এখন এগুলো শোনার পরে অনেকের মনে আসতে পারে যে এগুলো তো প্রাকৃতিক জিনিস, অবশ্যই ভালো হবে, এগুলো আমি ব্যবহার করি। এখন কোনো কিছু অ্যাপ্লাই করার আগে অন্তত 100 বার ভাবতে হবে যে এটা আপনার স্কিনের জন্য ভালো কিনা বা আপনাকে স্যুট করবে কিনা। কারণ কি, এক একটা জিনিস এক একজনকে স্যুট করে, আবার এক একজনকে স্যুট করে না। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো একটা আপেল, হয়তো এটা আমার কাছে খেতে মিষ্টি লাগলো, আপনি হয়তো খেয়ে দেখলেন এটা আপনার কাছে খারাপ লাগলো বা টক লাগলো। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে কোনটা স্যুট করবে কোনটা স্যুট করবে না সেটা জেনে বুঝে তারপরে যে কোনো কিছু অ্যাপ্লাই করবেন। যেমন রসুনের ব্যবহারটা কিন্তু আমরা অনেকেই খুব ভালো জানি যে রসুন ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়ে যায়, রসুনের ব্যবহার করলে আপনার স্কিনটা অনেক বেশি সফট থাকে ইত্যাদি বিভিন্ন কিছু জানা আছে। আমার একটা একেবারে জীবন্ত উদাহরণ দিচ্ছি। আমার খুব কাছের একজন, যিনি এ কথাগুলো শুনে রসুন ব্যবহার করেছিলেন তার দাগ দূর হওয়ার জন্য। এখন যখন রসুন উনি ব্যবহার করেছেন, দেখলেন যে তার স্কিনটা দাগ তো দূর হয়নি, উল্টে কিন্তু অনেক কালো দাগ হয়ে গেছে, পুড়ে গেছে স্কিনটা। পরবর্তীতে তিনি যখন একজন স্কিন ডক্টরের কাছে গিয়েছেন, তখন তিনি বলেছেন যে আপনি কেন রসুন ইউজ করেছেন, এটা তো অনেক বেশি গরম, সেই জন্য এটা আপনার স্কিনকে পুড়িয়ে দিয়েছে। পরবর্তীতে তিনি ট্রিটমেন্ট করেছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়েছেন, কিন্তু একটা হালকা দাগ তার স্কিনে রয়েই গেছে। তো মশলাপাতিগুলো হচ্ছে আসলে গরম জিনিস, এগুলো যে কোনো খাবারে ব্যবহার করা হয় কেন, খাবারকে সুস্বাদু করার জন্য, বিশেষ করে মাংসকে সুস্বাদু করার জন্য, এটাকে নরম করার জন্য এর ব্যবহার আদি হয়ে থাকে। সো এই গরম জিনিসটা বা এই দাহ্য জিনিসটা যদি আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করি, তাহলে আসলে এটা কতটা ভালো হবে বা কতটা মন্দ হবে সেটা কিন্তু আপনাকে তার আগে চিন্তা করতে হবে। আমি কিন্তু রসুনের উদাহরণ দিয়েছি যে এটা প্রাকৃতিক জিনিস হলেও এটা কিন্তু সাইড ইফেক্টস হয়েছে, এটাতে কিন্তু ভালো কিছু হয়নি। তাই যে কোনো মশলাপাতি ব্যবহার যখন করবেন আপনারা, তখন তার আগে জেনে বুঝে নেবেন যে এটা আপনার স্কিনে স্যুট করবে কিনা। হুটহাট মুখে অ্যাপ্লাই না করে সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে আপনার হাতে বা পায়ে ব্যবহার করাটা। তবে একটা কথা কি জানেন তো, আমাদের হাত, পা বা ফুল বডির যে স্কিন আছে সেটার থেকে আমাদের মুখের স্কিনটা অনেক বেশি পাতলা হয়। অনেকের দেখা যায় যে স্কিনটা সাধারণ মানুষের থেকেও আরও বেশি পাতলা হয়ে থাকে। তো সেজন্য আমার পার্সোনাল যে সাজেশন থাকবে সেটা হচ্ছে মশলাপাতি ব্যবহারের ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই কিন্তু অনেক বেশি সংবেদনশীল হবেন এবং 100% না জেনে ব্যবহার করবেন না। মশলা ব্যবহার ছাড়াও কিন্তু আরও অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।